আসসালামু আলাইকুম। একদম হলুদিয়াদের যে ক্রেজি ফ্যানগুলো আছে না? সেই ক্রেজি ফ্যানগুলোর সাথে একটা যুদ্ধ করতে হবে। বলছি বার্সেলোনার কথা এবং বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচের কথা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এবং সেমিফাইনালে যাওয়ার জন্য দ্বিতীয় লেগের ইম্পোর্টেন্ট ম্যাচ। এই ম্যাচে হয়তো অনেকেই বার্সেলোনার এক পা সেমিফাইনালে দেখতেছেন কিন্তু তারপরেও কিন্তু রিস্ক রয়েছে ভাই। কারণ সেটা বরুসিয়া ডর্টমুন্ড এবং তাদের মাঠে খেলা এবং সেই মাঠে তাদের যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলবে সেটা তো আমি বুঝতেই পারতেছি যে বরুসিয়া যদি এই ম্যাচটা খেতে ৪-০ বা ৫-০ এরকম জিততে চায় তাহলে কতটা আক্রমণ তারা করতে পারে। তো সেই আক্রমণ শুধু যে তাদের প্লেয়াররা করবে এইরকম না। তাদের যে ক্রেজি ফ্যান গুলো আছে না, বরুসিয়ার মাঠে যখনই আপনি খেলতে যাবেন তখন তাদের ফ্রেন্ডদের যে একটা ভাব মানে একটা পাগলা ভাব, সেই পাগলা ভাবকে আপনি যুদ্ধের সাথে সেটা মোকাবেলা করতে হবে। মনে হবে যে আপনি মাঠে ১১ টা প্লেয়ারের সাথে খেলছেন, অপরদিকে আপনি দর্শক গ্যালারি ভর্তি মানুষদের চিৎকার, হুংকার, গ্যালারিতে প্ল্যাকার্ড, ফেস্টুন, হুইসটেল সবকিছু মিলে একদম দুর্দান্ত একটা জনসমাগমের মধ্য থেকে আপনি বেরিয়ে আসতে হবে মুখে হাসি নিয়ে এবং সেই হাসিটা আপনাকে যদি ধরে রাখতে হবে ফুল টাইম অর্থাৎ ৯০ মিনিট। সো এই ম্যাচটা বার্সেলোনার জন্য অতি সহজ বললেও কিন্তু সহজ না, কারণ বরুসিয়ার মাঠ। সো এই মুহূর্তে আমরা অপেক্ষায় আছি যে বরুসিয়া এবং বার্সেলোনার ম্যাচ কিছুক্ষণের মধ্যে হয়তো অল্প আর কয়েক ঘন্টাই বাকি, তার ভিতরেই শুরু হয়ে যাবে এবং সেই ম্যাচে বার্সেলোনা কিভাবে কামব্যাক করে। বার্সেলোনা বর্তমান সময়ের অন্যতম একটা সেরা কম্বিনেশন নিয়ে খেলা যাচ্ছে বলতে হবে। যতটা টিম এই মুহূর্তে উদীয়মান বা তারুণ্য নির্ভর টিম আমরা দেখেছি, গুছানো টিম দেখেছি, তার মধ্যে কিন্তু বার্সেলোনা অন্যতম। আরেকটা টিম হচ্ছে তারুণ্য নির্ভর টিম পিএসজি, যে পিএসজি দুর্দান্ত খেলছে, তারুণ্য নির্ভর একটা টিম। লুইস এনরিকের এই পিএসজি অসাধারণ, সেই বিষয়ে না হয় পরে অন্যদিন বলবো আরেকটি ভিডিওতে। কিন্তু এই মুহূর্তে বার্সা এবং বরুসিয়ার কথা যদি বলি তাহলে বরুসিয়া ডর্টমুন্ড সবসময় বার্সেলোনাকে দেখলেই নার্ভাস হয়ে যায়। মূল কথা বার্সেলোনাকে দেখলেই তারা কেমন জানি একদম এক পা পিছিয়ে অটোমেটিকলি চলে যায় এবং সেই পিছিয়ে পড়া পাকে এবার সামনে নিতে হলে দুর্দান্ত খেলতে হবে, দুর্দান্তভাবে তাদের কামব্যাক করতে হবে এবং তাদের যেহেতু মাঠ সেকেন্ড লেগটা যেহেতু তাদের মাঠে, সেখানে কিছুটা হলে ফায়দা তারা পাচ্ছে যে তারা কিভাবে ৪-০ কিংবা ৫-০ গোলের লিড নিতে হবে পারে। তবে বার্সার বিপক্ষে আপনি ৪-৫-০ গোলে জয় পাওয়াটাও হবে অত্যন্ত একটা সাহসিকতা এবং সেটা করতে হলে আপনার লাকেও আপনার ফেভার করতে হবে এবং আপনাদের 100% আপনার ফুলফিল যতটুকু দেওয়ার সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য দিতে হবে। নতুবা অল্প দিয়ে আপনি খেলাক্রান্ত হলে চলবে না। আপনি একদম ফুল প্রথম মিনিট থেকে একদম ৯০ মিনিট পর্যন্ত যথাযথভাবে মাঠে আপনার যথার্থ খেলা খেলতে হবে। বরুসিয়া ডর্টমুন্ড একদম জার্মানির টপ লেভেলের একটা টিম, বায়ার্ন মিউনিখের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে থাকে, চ্যাম্পিয়ন্স লিগে সবসময় হট ফেভারিট থাকে। চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল তারা সবসময় খেলে থাকে। এবারও তাদের সামনে সেই সুযোগ, কিন্তু যদিও প্রথম লেগে তারা একটা গোল করেছে, বেশি গোল খেয়ে ফেলেছে এবং সেই বেশি গোল খাওয়া থেকে এখন বার্সার বিপক্ষে সেকেন্ড লেগে এসে তাদের হয়তো কষ্ট হবে, কিন্তু তারা যে অতি আক্রমণাত্মক ফুটবল খেলবে সেটা আপনি বুঝতেই পারতেছেন এই ম্যাচে। তো এই ম্যাচে বার্সেলোনাকে ঘুরে দাঁড়াতে হবে আপনার ডিফেন্স লাইনের ক্ষেত্রে, কারণ ডিফেন্স যদি বার্সেলোনা হেরফের করে তাহলে আজকে বরুসিয়ার স্ট্রাইকাররা কিন্তু ঢুকে যাবে একদম জালে। বার্সেলোনাকে আর গোলের দিকে না থাকে ডিফেন্সের দিকে মনোযোগী হতে হবে। আমরা জানি বার্সার স্ট্রাইকাররা দুর্দান্ত। রাফিনহা এই মুহূর্তে রয়েছেন চূড়ান্ত ফর্মে। তো রাফিনহা লেভানডস্কি এদেরকে চমকিয়ে আপনি সেরা হতে হলে আপনাকে সবসময় ডিফেন্স লাইন শক্ত করে আক্রমণে যেতে হবে। সব বরুসিয়া ডর্টমুন্ড সেই রকমই খেলা খেলবে, হয়তো আক্রমণাত্মক ক্রিকেট ফুটবল খেলবে কিন্তু সেই আক্রমণাত্মক ফুটবলে গিয়ে তারা কিন্তু গোল খেতে চাইবে না। সো এটা তাদের মাথায় যেমন থাকবে ঠিক তেমনি বার্সেলোনার মাথায়ও রাখতে হবে, নতুবা কিন্তু ক্যাপাটে বরুসিয়া ডর্টমুন্ড এবং তাদের পাগলা ফ্যানদের হুলস্থল কিংবা জয় উল্লাসে আপনি হয়তো পিছিয়ে আসতে পারেন চোখের জলে দুইটা গাল। সো এই ক্ষেত্রে বার্সার ফ্যানরা অতি আগ্রহে বসে আছে, আবার অনেক বেসরকারি ফ্যানরাই মনে করতেছে যে আমরা তো এক পা অলরেডি চলে গেছি সেমিফাইনালে। এখন এই কথার যথার্থ প্রমাণ করতে হবে ম্যাচ শেষে ৯০ মিনিট পর দেখা যাবে আসলে কে বার্সা কি সত্যি চলে যাচ্ছে সেমিফাইনালে।